মার্টিন এখন থেকে সামলে যা, না হলে ওই তোর দালাল দিদির মতন তোরও কিন্তু অবস্থা হবে। কারণ তুইও কিন্তু অনেক আনিয়ে বানিয়ে কথা বলেছিস, ঠিক যে কারণে তোর দালাল দিদি আজকে আবার নতুন করে বাঁশ পেল, আইনি বাঁশ। তো চলো বন্ধুরা, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা অলরেডি সবাই খবর পেয়ে গেছি, মানে ক্রিয়েটারের বিরুদ্ধে ভাঙা গামলা কেস করতে ছুটেছে। কত বড় মিথ্যে অপবাদ দিচ্ছে, তাই না? যে সাইবার ক্রাইমে 3বার গিয়েও ওর কিচ্ছু হয়নি, এটা বুঝছে না যে সাইবার ক্রাইম কিছু করতে পারেনি। এইটাকে ও সোশ্যাল মিডিয়াতে বলছে, এটা কত বড় ভুল করছে। কারণ সোশ্যাল মিডিয়াতে ওই এইটা অপপ্রচার চালাচ্ছে যে সাইবার ক্রাইমে গিয়ে কিছু কাজ হয় না। সত্যি কি কিছু কাজ হয় না? ও 3বার গেছে, কিন্তু ওর কোনো কাজ হয়নি। তার কারণ কি? ও কোনো সেরকমভাবে যার বিরুদ্ধে জানাতে গেছে, কমপ্লেন করতে গেছে, তার বিরুদ্ধে কোনো রকম ওর কাছে প্রুফ ছিল না। সেরকম আনিয়ে বানিয়ে বললে প্রুফ কি করে থাকবে? ও তো যে কটা কথা বলে, যতগুলো ভিডিও করেছে, কোনো কিছুরই এই ধরনের মানে আলোচনার বিষয়ে কোনো প্রুফ ওর কাছে নেই। তবু ও গলার জোরে বলে, মানে ওটা ওর প্রিয় দিদিভাইয়ের কাছ থেকে শেখা। প্রিয় দিদিভাই যেমন ওর কি বলবো, বানিয়ে বানিয়ে গলার জোর দিয়ে একটা জিনিসকে মিথ্যেকে সত্যি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, ঠিক ওটা এখন ও সেটা চাইছে। তো আমরা অলরেডি এটাও জেনে গেছি যে অরিন্দম বাবু, অর্থাৎ সন্দীপের জামাইবাবু, মানে দিদির বর আর কি। তো অরিন্দম বাবু অলরেডি পদক্ষেপ নিয়ে নিয়েছে। কার বিরুদ্ধে? নাম তোমরা অলরেডি শুনে নিয়েছো। হ্যাঁ, তিনি একদম নাম সমেত, তার চ্যানেলের নাম সমেত অরিন্দম বাবু কিন্তু সবটা শেয়ার করেছেন। যে এই যে যাকে সবাই তোমরা ঘোড়ামুখী, দালাল, তারপরে তোমার শুটকি, লোটে শুটকি, হ্যানা ত্যানা অনেক কিছু বলো, যে অলরেডি একটা বাঁশ খেয়ে বসে আছে MSL এর কাছ থেকে। কারণ উজ্জ্বল আর কণিকাকে কিভাবে হ্যারাস করেছে, মেন্টালি হ্যারাস, আমরা প্রত্যেকে জানি যারা আমরা পুরনো ভিউয়ার্স, কিভাবে দিনের পর দিন, দিনের পর দিন। তবে সেখান থেকে বাস খেয়েছে, সাহায্য চেয়েছে, কেস চলছে, আবার একটা নতুন করে বাস। কিসের বাস? না, উনি পার্সোনাল অ্যাটাক করেন। ও সবসময় বলে আমি পার্সোনাল অ্যাটাক করি না, ভিডিও টু ভিডিও কথা বলি। সত্যি কি তাই? ভিডিও টু ভিডিও কথা বলে। অনেক কথা আমরা শুনেছি যে এই যে নর্দমার কিট, মানে সন্দীপ আর সন্দীপের দিদি হচ্ছে নর্দমার কিট, আর ওর মায়ের গর্ভটা হচ্ছে নর্দমা। এত বড় কথা, ওর মা পরকিয়া করে, কোনো প্রুফ নেই কিন্তু। হ্যাঁ, তোমরা যারা বলবে যে তোমরাই বা গামলার সম্বন্ধে যে এত কিছু বলো, ওর এই হয়েছে, সেই হয়েছে, বিয়ে হয়েছে, ওর প্রেমিক আছে, ও দেখায়নি? আজকে যে কোর্ট চত্বরে গেছে, সেখানেও কিন্তু ওর প্রেমিক সঙ্গে ছিল। কারণ ওর মা বাবা ওই অবস্থাতেও কোর্টে গেছে ধরা কাচা পড়ে, কারণ সবার কাছ থেকে সিম্প্যাথি নিতে হবে। দেখো আমার মা বাবা আমার পাশে কত রয়েছে, কতটা সাপোর্ট করছে। আমরা সবাই জানি তোর মা বাবা তোর পাশে সাপোর্ট করছে শুধু তোর টাকাটা পাওয়ার জন্য। কারণ তুই আজ স্বীকার করে নিলি তোর সোর্স অফ ইনকাম হচ্ছে ইউটিউব। কিন্তু একদিন তুই বলেছিলি যে আমি, এসে যখন তোদের সালিশি সভা বসেছিল, আমি আর ভিডিও করব না, আমি ক্যামেরায় মুখ দেখাবো না, কারণ তোর ইনকামের টাকাটা সন্দীপ বা সন্দীপের বাড়ির লোক নিচ্ছে, বা তুইও নিচ্ছিস। কারণ একটা ফ্যামিলিতে একজন ইনকাম করলে সেখানে সেই টাকাটার ওপর সকলেরই অধিকার থাকে। কারণ দেখো, সব বাড়িতে হাজব্যান্ডরা ইনকাম করে, আমরা ছেলে পুলে ওয়াইফ সবাই কিন্তু সেই টাকা ভোগ করে, সেটাই নিয়ম। তো সেটা ওর সহ্য হয়নি, তো সেই কারণে ও বলেছিল আমি ক্যামেরায় আসবো না। ভালো কথা। তারপরে যখন চ্যানেল খুললো, সেখানেও কি বললো যে আমি তোমাদেরকে জানাবার জন্য এসেছি, তোমরা সবাই আমার খবর জানতে চাইছো, জানাবার জন্য এসেছি, আমার এইভাবে রোজগার করার প্রয়োজন নেই। কিন্তু আজকে ও স্বীকার করে নিল ওর এইভাবে রোজগার করা ছাড়া উপায়ও নেই। তবে ওর চ্যানেলটা কিন্তু পুরোপুরি আমরা জানি কিসের ওপর দাঁড়িয়ে। যে যতই বলুক, একেবারে মানে পজিটিভ ব্লগ দেয়, কোথাও কিছু খুঁজে পাওয়া যায় না, পজিটিভিটি কোথাও খুঁজে পাওয়া যায় না। ওর হচ্ছে চরিত্র বিক্রি এবং পরকিয়া, এর ওপরে ওর চ্যানেলটা হচ্ছে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, এটাকে হচ্ছে আমরা প্রমাণ ছাড়াই হচ্ছে ওর সম্বন্ধে বলছি, সেই জন্য ওর ইমেজ ডাউন হচ্ছে। তো এমন একজনের নামে, সেটা কার নামে আমরা বুঝতেই পারছি, তো ও কেস করতে গেল।
ওই যা পয়সা কামাবি ওই উকিলদের পিছনেই দিয়ে দিতে হবে। কারণ দেখ, তোর শুধু কেস কেস আর কেস, ওইটাই একটা জিনিস করতে পারিস, আর কিচ্ছু করতে পারিস না। তো সাইবার ক্রাইমে গিয়ে ওর কিচ্ছু হয়নি, সেটা হচ্ছে ও তিনবার দৌড়েছে, কারণ প্রুফ দিতে পারিসনি। এবারে আসছি ওর দালাল দিদির। দেখো, প্রত্যেক সময় পার্সোনাল অ্যাটাক করে, যারই কন্ট্রোভার্সি করবে, যাকে নিয়ে করবে আর কি, তাকেই হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে। তার সম্বন্ধে একদম জঘন্য কথা বলবে, মানে কি বলবো, ভাবা যাবে না এরকম কথা বলবে, বানিয়ে বানিয়ে বলবে। তো সেই জন্যই হচ্ছে দীর্ঘদিন অনেক মানুষ, যেটা শুনলাম, অনেক মানুষ অরিন্দম বাবুর কাছে এই এই ঘোড়ামুখীর তোমার লিংক পাঠিয়েছে। উনি সমস্ত ভিডিও দেখেছেন এবং সাইবার ক্রাইম অফিসে একটা স্টেপ নিয়ে নেওয়া হয়েছে। তা এই জন্যই কি দালাল দিদি বলছে আমি কন্ট্রোভার্সি করবো না ভেবেছিল? তো যাই হোক, আবারও আমরা কন্ট্রোভার্সি দেখতে পেয়েছি। তো আর ঠিক এই জন্যই দালাল দিদি উস্কেছে, হ্যাঁ রে, আমার নামে এরকম আবার কেস হলো সাইবার ক্রাইমে গিয়ে, তুই কিছু করবি না? তোকে আমি এতটা সাপোর্ট করেছি। দেখো না, এইবার হচ্ছে ওই দালাল দিদির সঙ্গে আর এই যে যে কেসটা হয়েছিল ম্যান্ডির সাথে, এত দিদি 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 করে আজকে একদম কি বলবো, মুখ দেখা দেখি বন্ধ, একেবারে মানে সম্পর্কটাই শেষ। তো ঠিক সেই জিনিসটাই কিন্তু এই টিনুর সাথেও হবে, কারণ যখনই স্বার্থে ঘা পড়বে তখনই কিন্তু এই দালাল দিদি একদম ফণা তুলে ছোবল মারবে। তো সেই কারণেই আজকে টিনুকে দৌড়তে হয়েছে কোর্টে, যে আমি ভিডিও করেছি, ঠিক সেই কারণে সন্দীপের মাকে বলা বা সন্দীপদের পরিবার নিয়ে বলা, ঠিক সেই কারণে আমাকে কেস খেতে হয়েছে। তাহলে তোকে যে এরা করছে, এত কিছু তোর নামে বলছে, তুই কর, তুই আমার মুখটা অন্তত রাখ, ঠিক সেই কারণে কিন্তু পাল্টা কেস করতে ছুটেছে। কারণ দেখো, সাইবার ক্রাইম অফিস কিছু করতে পারেনি, কারণ সেইখানে প্রুফ সেরকম দিতে পারেনি। তাহলে এই যে কেস হচ্ছে, সেইখানে প্রুফ করতে পারবে? সেইখানে প্রুফ করতে পারবে কিছু? কারণ বলবে যে প্রমাণ নেই। তাহলে সন্দীপ যে চুল্লু খায় তার প্রমাণ আছে? আমরা কোনো ভিডিওতে কিন্তু সন্দীপের চুল্লু খাওয়া দেখিনি, বা ওই অবস্থা, ওটা খেলে যে শারীরিক একটা টালমাটাল অবস্থা, সেটাও কিন্তু আমরা দেখিনি। ওর মাকে আমরা পরকীয়া করতে দেখেছি? দেখিনি। আরও অনেক কিছু আমরা বউ পেটাতে দেখেছি? দেখিনি। তারপরেও কিন্তু এই মিথ্যে বদনামগুলো সন্দীপের বিরুদ্ধে লাগানো হয়েছে, মিথ্যে বদনামগুলো। আর যেটা আমরা এই গামলার ভিডিওতে দেখেছি, ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যাচ্ছে প্রেমিকের সঙ্গে। ভ্যালেন্টাইন্স ডে নিশ্চয়ই বন্ধুর সঙ্গে পালিত হয় না সারাটা দিন? বন্ধুর সঙ্গে নিশ্চয়ই হয় না, যে ভ্যালেন্টাইন হয় তার সাথেই হয়। তো তারপরে নিজে বলছে আমি অমুকের বাড়ি থেকে, তার নাম নিয়ে, তার বাড়ি থেকে আমি আজকে ভিডিও শুরু করছি। নিজে বলছে যে আমি ভরসার হাত পেয়েছি, নিজে ভিডিও করে বলেছে, কমিউনিটিতে স্বীকার করেছে। এরপর এই প্রমাণগুলো কোথায় যাবে? ও হয়তো অনেক প্রমাণ মুছে দিয়েছে, কিন্তু অনেকের কাছেই ডাউনলোড করা রয়েছে, সেই লিঙ্কগুলো চলে যাবে সোজা প্রমাণ হিসেবে। তো প্রমাণ ছাড়া লড়তে যাস না, প্রমাণ ছাড়া লড়তে যাচ্ছিস, আর হচ্ছে তুই নিজে ফ্যাসাদে পড়ে যাচ্ছিস। বেকার তোর টাকাগুলো, তোর তো কষ্টের পয়সা, কষ্ট করে পয়সা। তুই নিজে বলিস যে আমি কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছি, যদিও আমরা জানি তোর পরকীয়া বেচা, তোর চরিত্র বেচা, নোংরামি বেচার পয়সা এগুলো। তো সেগুলো ওই বলে না যে পাপের পয়সা উতে হুতে খায়। তো এই পয়সাগুলো দেখ, তোর শুধু উকিলের পিছনেই চলে যাচ্ছে। তুই আমেরিকার ডলার কামাচ্ছিস, আর ইন্ডিয়াতে তুই উকিলের পিছনে টাকাটা দিয়ে দিচ্ছিস, ডলার করে টাকায় আসছে, তুই দিয়ে দিচ্ছিস। এই হচ্ছে তোর মানে কি বলবো, তোর এইটুকুই যোগ্যতা, এর চাইতে বেশি যোগ্যতা তোর নেই। তো বন্ধুরা, ওর বিয়ে হয়েছে, এটা হয়েছে, আমরা সবটাই আড়স ভাইয়ের কাছ থেকে শুনতে পেয়েছি, এবং কিছু প্রমাণ কিন্তু আসছে, কিছু প্রমাণ আসছে। এরপরে যে মার্চের ডেট পড়েছে, মার্চ মাসের প্রমাণ নিয়ে কিন্তু ওর বিয়ের কিছু ফটো, মানে ফুটেজ, সিসিটিভি ফুটেজ সেই মন্দিরের, এগুলো কিন্তু আসছে। হ্যাঁ, এটা আমি কোথা থেকে শুনতে পেয়েছি না, বিভিন্ন ক্রিয়েটারের মাধ্যমে। এমনকি সবচেয়ে বড় কথা, আজকের ওর কমেন্ট বক্স, একজন কমেন্ট বক্সে ওকে কমেন্ট করেছে, ওর একজন দর্শক কমেন্ট করেছে যে খুব তাড়াতাড়ি সমস্ত প্রমাণ সহ তোমার হচ্ছে ওই সংগ্রামপুর কালী মন্দিরের তোমার বিয়ের সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন প্রমাণ সহ খুব তাড়াতাড়ি কোর্টে পেশ হতে চলেছে। তখন ও তাকে রিপ্লাই দিয়েছে, দেখার অপেক্ষায় রইলাম।
মানে কত বড় চ্যালেঞ্জ নিচ্ছে বুঝতে পারছো? দেখার অপেক্ষায় রইলাম ও কি ভেবেছে যে আমি যেভাবেই হোক জিতে যাব, 498A আমি কেস করেছি বরের নামে, আমি জিতে যাব। কিন্তু ও ভুলেই গেছে যে এই নোংরামো পরকীয়া, একজনের সঙ্গে ডিভোর্স পুরো মানে কমপ্লিট না হওয়া পর্যন্ত ও আরেকজনকে এইভাবে বিয়ে করা, এগুলোর জন্য উল্টো ওর নামে কেস হতে পারে। তারপরে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে ও কেস করছে, যার নামেই হোক, ঠিক আছে, কেস করছে যে ও মানে অনেকেই তোর আঁতে ঘা দিচ্ছে, অনেকেই ওকে বলছে, তো ও যাই হোক একজনের নামে ও কেস করেছে। তারপরে সেই কেস যদি ঠিকঠাকভাবে মানে না চলে, মানে তুই যদি হেরে যাস, তখন যদি সে উল্টে তোকে মানহানির মামলা করে, তখন কি করবি? তখন সত্যি মানে মায়া লাগছে এক সময় তোর এই টাকাগুলো কিভাবে কোর্ট চত্বরে আর উকিলদের পিছনে চলে যাচ্ছে, তখন তুই কি করবি? এবারে আসি হচ্ছে ওর যে কেস, বিয়ের যে ফুটেজ, তো বিয়ের ফুটেজ নিশ্চয়ই কারোর না কারোর কাছে আছে, অবশ্যই সন্দীপের কাছে আছে, মানে কেউ পৌঁছে দিয়েছে আর কি। সন্দীপ তো আর বিয়ের সময় ছিল না। তো এতখানি যখন লোকে কনফিডেন্সের সঙ্গে বলছে ওর কমেন্ট বক্সে গিয়ে, একদিন না, এটা আমি এর আগেও দেখেছি যে মার্চ মাসে দুটো হিয়ারিং চলে গেছে আমরা জানি ডেট, তো মার্চ মাসে যখন আবার ডেট পড়ছে তখন কিন্তু এইগুলো আবার প্রমাণ হিসেবে আসবে। কিন্তু তাতেও ওর বুকের দম দেখতে পাচ্ছ কত? ও ভাবছে যে যেভাবেই হোক আমি জিতে যাব, কিন্তু সত্যি কি জিতে যাবে? হয়তোবা এই যে এত এত কেস করছে এর নামে তার নামে, প্রথমে ছিল স্ট্রাইকের খেলা, স্ট্রাইক চুকে গেল, এবার হচ্ছে স্ট্রাইক দিয়ে দেখলো কিছুই তো হচ্ছে না, দিব্যি চলছে সব, এবার হচ্ছে কেস। তো কেস করলেই কি তুই সব প্রমাণ দিতে পারবি? হয়তো ওই সাইবার ক্রাইম অফিসে তুই ঠিকঠাকভাবে প্রমাণ দিতে পারিসনি, আর ঠিক সেই জন্যই তোর 3বার গিয়েও কিছু হয়নি। সাইবার ক্রাইমের নামে বদনাম করছিস, কিছু হয়নি, এটাও কিন্তু একটা অপরাধ করছিস। নিত্য নতুন অপরাধে, নিত্য নতুন মানে কি বলবো, আইনি ঝামেলায় তুই কিন্তু জড়িয়ে যাচ্ছিস। আর ওই দালাল দিদির বুদ্ধি নিতে চাস না, দেখতে পাচ্ছিস তো ওর হালটা কি? ও তোকে বুদ্ধি দিচ্ছে। ওদিক থেকে মনে হচ্ছে মন্দিরাও কিছু একটা খোঁচা মেরেছে বা মারতে চলেছে, ঠিক আছে, মানে খোঁচায় খোঁচায় ও একদম রক্তাক্ত হয়ে গেছে, ঠিক সেই কারণে বলছে আমি কন্ট্রোভার্সি করবো না, কিন্তু না করে থাকতে পারবে সে তো নয়। আর দেখতে পেলাম যে কটা দিন বন্ধ হলো, লাইভ দেখছিলাম সেদিনকে ওর লাইভে বলছে না আমি আর করব না, আমি আর মানে যেই জিজ্ঞেস করছে। তবে একটা জিনিস লক্ষ্য করেছো, ম্যাক্সিমাম মানুষ কমেন্ট বক্সে বলেছে তুমি আর ফিরে এসো না, ওর ফিরে আসা কেউ চাইছে না, কিন্তু ওকে তো আসতেই হবে, কারণ ইনকাম করতে হবে ওকে। তো ইনকাম যেহেতু করতে হবে এই কন্ট্রোভার্সি করে, তো কেসও তো খেতেই হবে, কারণ উল্টো পাল্টা বললে, হ্যাঁ কন্ট্রোভার্সি জিনিসটা ভালো, যেটা অরিন্দম বাবুও বললো, কন্ট্রোভার্সি জিনিসটা ভালো, সেটাকে সম্মান করেন, কিন্তু পার্সোনাল অ্যাটাক সেটা কখনোই করা উচিত না। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল ভাষা, মানে এইদিকে ওর মানে কি বলবো, ওর বুনু বলছে ইমেজ নষ্ট হচ্ছে। আচ্ছা, এই যে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে গামলার বিপক্ষে বলছে, তারা কি এতটা কদর্য ভাষায় বলছে, এতটা অঙ্গভঙ্গি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দিয়ে বলছে? এই যে যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো বা দেখো বা এই মুহূর্তে দেখছো, তারা একটাও কি বাজে ভাষা দেখতে পেলে? কিন্তু ওর দিদি বাজে ভাষা করে, এরকম আমার মতন অনেক ক্রিয়েটার আছে যারা কোনো রকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, তো বেশিরভাগই করে না। তো অথচ সন্দীপকে এর দ্বারা এ মানে গামলা সন্দীপকে এর দ্বারাই কিন্তু বিভিন্নভাবে হ্যারাস করেছে, বিভিন্নভাবে পার্সোনাল অ্যাটাক করেছে। কই কোনো দিনও তো ও বলেনি, যখন ছেলেকে ভিক্ষা দিচ্ছে, কৃষাণুকে সবাই ভিক্ষা দিচ্ছে, গিফট নয়, উপহার নয়, ভালোবাসা নয়, ভিক্ষা দিচ্ছে, সেই ভিডিওগুলো যারা করেছে তাদের ভিডিওকে কমিউনিটিতে শেয়ার করেছে, নিজের কমিউনিটিতে তুলেছে যে হ্যাঁ সত্যিই ভিক্ষা। কই একবারও তো বলেনি যে ছেলেটা আমার উপহার পাচ্ছে, তোমরা বারণ করো, এসব জিনিস করো না, একবারও তো বারণ করেনি। কারণ ও নিজে চেয়েছে যে আমি যা করব, যা দেখাবো, তোমরা শুধু মুখ বুজে দেখে যাবে, নোংরামি করব সবটা দেখাবো, কিন্তু তোমরা মুখ খুললেই কেস দেব। এটা তো হবে না, কারণ তুমি দেখাতে পারবে, তুমি নোংরামি করতে পারবে, অথচ মুখ খুললেই কেস, তাই না? তো যাই হোক, মার্চ মাসে যেটা হতে চলেছে হয়তো অনেক ভয়ঙ্কর কিছু হতে চলেছে, সেটা ও বুঝতে পারছে না।
এই যে এই যে সাইবার ক্রাইমের ব্যাপারটাই আমি বারবার বলতে চাইছি যে এই জিনিসটা যে ও বলছে সোশ্যাল মিডিয়াতে, এটা এটা শুনে যদি কেউ এই ভিডিওটা সাইবার ক্রাইমে অফিসে গিয়ে যদি বলে যে তিনবার গেছি কিছু হয়নি, ওরা কিছু করতে পারেনি, এটাও কিন্তু একটা জালে জড়িয়ে যাওয়া। এভাবে কখনো সোশ্যাল মিডিয়াতে কোনো প্রশাসন, কোনো আইনি ব্যবস্থা এই সমস্ত জিনিসগুলোকে কখনো কিন্তু বদনাম করতে নেই, এগুলোকে খিল্লি ওড়াতে নেই। এটাও কিন্তু একটা অপরাধের ধারা। অপরাধ করলে এই এই ধারাতে, আমার ধারাটা ঠিক এই মুহূর্তে জানা নেই, আইনি ব্যবস্থা কিন্তু নিতে পারে তারা, কারণ তাদের দুর্নাম রটানো হচ্ছে। আর সাইবার ক্রাইম অফিসে গিয়ে হয় না, এটা ওর সম্পূর্ণ ভুল কথা। এটা ওর সম্পূর্ণ, এরকম ভুরি ভুরি নজির আছে যে তারা শাস্তি পেয়েছে, কিন্তু ও করতে পারছে না, কারণ ওর কাছে কিচ্ছু প্রমাণ নেই। আর দেখো, যারা কন্ট্রোভার্সি করে তারা না ওর নাম নেয়, না ওর এখন এই মুহূর্তে না ভিডিও ফুটেজ ইউজ করে, না তোমার কি বলবো, কোনো রকম ওর নাম গন্ধ নিয়ে করে না। তবু কি করতে হবে, যে না ওকে কেস করতে হবে। তো যাই হোক, এটা যে সম্পূর্ণ প্ল্যানিং, মানে এই যে দালালের সঙ্গে ওর প্ল্যানিং করে, যে দালাল যেহেতু কেস খেয়েছে অরিন্দম বাবুর কাছ থেকে, এবং ভবিষ্যতে আরও কেস উনি দেবেন বললেন, তো এবার হচ্ছে ওকেও উস্কে দিয়েছে, নে এবার তুইও তাহলে কর। তো এই হচ্ছে করতে রাজি, তার কারণ হচ্ছে এমন কিছু তথ্য, এমন কিছু ঘটনা দালালের কাছে রয়েছে যেটা দিয়ে ভবিষ্যতে দালাল ব্ল্যাকমেল করতে পারে, যেভাবে মন্দিরা হ্যারাস হয়ে চলেছে এখনও। ঠিক সেই রকমভাবেই হচ্ছে এ কিন্তু ব্ল্যাকমেল হওয়ার ভয়ে এই কাজগুলো করছে, এই ভয়ঙ্কর কাজগুলো করছে। নিজে বুঝতে পারছে না যে আমি খালি কেস, এর নামে কেস, তার নামে কেস করছি, এতদিন চুপচাপ থেকেও কিছু হয়নি, এই যে এই মুহূর্তে আমার প্রিয় দিদিকে কেস দিয়ে দিল, তাহলে চলো আমাকেও করতে হবে, আমাকেও করতে হবে। তো 1-2 দিনের মধ্যেই হয়তো দালালের হাতে নোটিশ চলে আসবে, যেটা অরিন্দম বাবু করেছে আর কি। তো এবার তো নিজেকে শুধরা, এবার তো নিজেকে শুধরা, একটার পর একটা বাঁশ খাচ্ছিস, এভাবে কষ্টের পয়সাগুলো তোর তো কষ্টের পয়সা। কারণ মন্দিরাকে বলেছি আমার সতীত্ব বিক্রির টাকা নয়, তুই সতীত্ব বেচে পয়সা ইনকাম করিস, আমার কষ্টের পয়সা। তো এই কষ্টের পয়সাগুলো কোর্ট কাচারি উকিলকে দিতে খারাপ লাগবে না? মানে আমি ওই দালালকে বলছি আর কি। এই কোর্ট কাচারি করে কটা মানুষের মুখ বন্ধ করা যাবে? আমি গামলাকে বলছি যে কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ বন্ধ করা যাবে? কজনের বিরুদ্ধে কেস করবে? তো চলো বন্ধুরা, যাই হোক, সামনে যেতে থাকি কি হয়। অরিন্দমবাবু স্টেপ নিচ্ছেন এবং আরও আরও ভিডিও, আরও আরও তথ্য পাঠাতে বলেছেন। ওনার অরিন্দমবাবুর কাছে পাঠিয়ে দাও তোমরা। ওনার ফেসবুক পেজ ফলো করতে পারো, অরিন্দম সরকার বললেই, ওনাকে তো সবাই চেনো, চলেই আসে। আমি তো অরিন্দম সরকার বলতেই চলে এসেছিল অনেক দিন আগে যদিও। তো ওখানে তোমাদের যা মতামত, যার সম্বন্ধে যা মানে কি বলবো, অভিযোগ ওনার কাছে পাঠাতে পারো, উনি বলেছেন। এবং তারপরে যা যা স্টেপ নেওয়ার উনি নেবেন। তো প্রথমে তো শুরু হলো দালালকে দিয়ে, ঘোড়ামুখী দালালকে দিয়ে। দেখা যাক কার কার বিরুদ্ধে কী কী হয়, কারণ উনি আগেই ওয়ার্নিং দিয়েছিলেন যে নেগেটিভিটি যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে মালা গাঁথা হচ্ছে। তো মালাটা যে প্রথম মালাটাই যে এই দালালের গলায় পড়বে কেউ বুঝতে পারেনি। তবে দালাল কিন্তু ভীষণ রুডলি, ভীষণ খারাপভাবে ওনাকে বলেছিলেন, মানে ওর নিজের ভিডিওতে এই অরিন্দম বাবুকে ভীষণ রুডলি কথা বলেছিলেন। একটা ভদ্র মানুষের সঙ্গে একবার নয়, বেশ কয়েকটি ভিডিওতে উনি খুব খারাপ ব্যবহার করেছে। মানে ওই দালাল, উনি বলছি কেন, ওই দালালটা ওই এনার প্রতি খুব খারাপ ব্যবহার করেছিল। যাই হোক, স্টেপ নেওয়া হয়েছে, এর পরবর্তীকালে আমরা দেখব কি হয়। আর চলো আজকে এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে আসি, টাটা।